প্রকল্প বাস্তবায়ন সহ দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $7.87 বিলিয়ন। তবে গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে $4.24 বিলিয়ন, যা মোট লক্ষ্যমাত্রার 53.84%। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, জুলাই থেকে এপ্রিল গত অর্থবছরের এই সময়ে অর্থসার হয়েছিল $5.13 বিলিয়ন। সেই হিসেবে বছর ব্যবধানে 18% কমেছে বিদেশি ঋণের অর্থসার। ঋণ ছাড়ের পাশাপাশি কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতিও। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রতিশ্রুতি মিলেছে $2.81 বিলিয়ন। গত অর্থবছরের এ সময় ঋণ প্রতিশ্রুতি এসেছিল $4.26 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে 34%। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থসার কমলেও ঋণ পরিশোধে বেড়েছে ব্যয়। গত অর্থবছরের জুলাই এপ্রিল সময়ে বিদেশি ঋণ পরিশোধে সরকারকে ব্যয় করতে হয়েছিল $3.51 বিলিয়ন। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে $3.80 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে ঋণ পরিশোধে 8.41% বেড়েছে সরকারের ব্যয়। বাংলাদেশ সরকার কি কি ধরনের সংস্কার গ্রহণ করে, বিশেষ করে যে আর্থিক খাতের সংস্কার এবং ভর্তুকি প্রত্যাহার, তো এই জায়গাগুলোই আসলে আইএমএফ দেখতে চায়। এবং আইএমএফ যখনই গ্রিন সিগন্যাল দিবে তখনই অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশ্ব ব্যাংক, এটিবি, প্রত্যেকেই তখন কিন্তু সিদ্ধান্ত নেবে। এটা ছাড়া ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বা এএফডি তারাও কিন্তু এগুলো দেখে। এ সময় সবচেয়ে বেশি ঋণের অর্থসার করেছে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিয়া। সংস্থাটি এপ্রিল পর্যন্ত 10 মাসে ঋণ ছাড় দিয়েছে $83.81 লাখ। এরপর রয়েছে রাশিয়া। দেশটি ছাড় করেছে $82.84 লাখ। এরপর $71.6 লাখ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।